জল নেই স্কুলে। জলের অভাবে মিড ডে মিলের ভাত রান্না হলো না স্কুলে। মিড ডে মিলে ভাতের বদলে মুড়ি চানাচুর দেওয়া হলো পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। কম বেশি 1 বছর ধরে অকেজো স্কুলের পানীয় জলের পাম্প, তাই গরম পড়তে না পড়তেই জল সমস্যায় জেরবার নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল। নিয়ে আসি দিয়ে বাচ্চাদের এখানে কোনো মানে ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। সামনে তো আবার স্কুল রয়েছে, সামনে আবার প্রাইমারি স্কুল আছে। পানীয় জলের অনেক অসুবিধা, কষ্ট, ভীষণ কষ্ট এখানে। তাহলে কিভাবে চালাচ্ছেন? আমরা ওই টাইম কলে জল নিয়ে আসি, ওখান থেকে বয়ে দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে নিয়ে যায়, 1/2 কিলোমিটার। এই যে গ্রামে গ্রামে সব জল নিয়ে আসি, জল নিয়ে এসে রান্না হয়, দিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়াই। দুপুরে যখন প্রাইমারি স্কুল খোলে তারা কি করেন? আরও জল নিয়ে আসে, ওই জল রান্না করে। খাস ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়। এখানে পানীয় জলের তীব্র অভাব, ফলে মিলছে না মিড ডে মিল রান্নার জলও। তাই স্কুল চলাকালীন ক্ষুদে পড়ুয়াদের ঘিরে উদ্বেগেই থাকতে হয় শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের। ব্যস্ত সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়, পাশে রয়েছে দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয়। সব মিলিয়ে ক্ষুদে পড়ুয়ার সংখ্যা প্রায় 250। ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম থানা আর বিডিও অফিসের মাঝেই এই বিদ্যালয়। তবুও স্কুলের জল সমস্যা সমাধানে প্রশাসনের কোনো দপ্তরই সচেষ্ট নয় বলেই আক্ষেপ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষিকা আরও জানান, জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, কাউন্সিলর সহ একাধিক জায়গায় জানানোর পরেও হয়নি সমস্যার সমাধান। কবে জল সমস্যা মিটবে সেদিকেই তাকিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা। আজকে আমি বিদ্যালয়ে এসে তারপরে মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং মানে জল বয়ে বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো ব্যথা, বড় বড় বালতি টেনে টেনে বলছে। আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না, আমাদের হাত পা গুলো খুব ব্যথা। কিন্তু আজকে এত অতিরিক্তই ব্যথা যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না, আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে, তখন আমি মুড়ি চানাচুর কিনে আনলাম গিয়ে দোকান থেকে। দিয়ে আজকে কি দিলেন? দিয়ে ওই তো মুড়ি চানাচুর, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মুড়িটা ওদেরকে দিলাম। এটা কি চলতে থাকবে? মাসিরা যদি না রান্না করতে পারে আমি কি করব বলুন দেখি। আমি তো সকলকে আমার যতদূর সাধ্য, আমি আজ 9 মাস ধরে জুন মাসে জয়েন করেছি টিচার হিসেবে। তখন থেকে আমি এখানকার কাউন্সিলর মহাশয় অজিত মাহাতো, তারপরে এসডিও সাহেব, তারপরে ডিএম সাহেব, তারপরে আমাদের এসআই সাহেব, স্কুল ইন্সপেক্টর, তারপরে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব, সকলের কাছে আমি যাচ্ছি, নিজে কথাবার্তা বলছি, চিঠি দিচ্ছি, অনেক চেষ্টা করে যাচ্ছি। তারপরে মানে আমাদের অজিত মাহাতো মহাশয় উনি ট্যাঙ্কির জন্য ওর জন্য কোনো কিছু হয় না, কিন্তু এটা অনেক পুরনো পাম্প, সারাই করলেও মানে ওই 2 দিনের বেশি 3 দিন টিকবে না, এটা খারাপ হয়ে যাচ্ছে, আবার লাল জলও বেরোচ্ছে সারালেও। এটা সারিয়ে কোনো লাভ নেই, নতুন পাম্প দিতে হবে। যদি ডিএম সাহেব বা চেয়ারম্যান সাহেব, যদি ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। তাহলে কি মিড ডে মিলে এখন থেকে মুড়ি চলবে না? আর কিছু এছাড়া রান্নার মাসিনারা রান্না করলে আমাদের তো কিছু করার নেই, তারা অত কম বেতনে এত দূর থেকে জল বয়ে এনে এইভাবে। আর ওখানে সমস্যা হচ্ছে কি, ওখানে যেখানে জল আনতে যায় 1 বালতি জল ভরার পরে আবার জল শেষ কলে, তখনও বালতি নিয়ে দাঁড়িয়েই থাকে। জলের সমস্যা প্রায় 1 বছর ধরে, আমরা জলের কোনো ব্যবস্থা পাইনি। কমিশনারকেও বলা হয়েছে, আর যিনি হেড দিদিমণি আছে তাকেও বলা হয়েছে, কোনো ব্যবস্থা কেউ করেনি। আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি, কলে জল না এলে আরো দূর থেকে জল আনতে হয়। জলটা কতগুলো শিশু ইয়ে করে এখানে 2টো আইসিডিএস সেন্টার, একটা প্রাইমারি স্কুল। এখন এই মুহূর্তে সবারই জল বাইরে, জলের হ্যাঁ বাইরে থেকেই নিয়ে আসি। এতদিন জানিয়েছেন, কাজ হয়নি? জানি না, একবারও সার্ভে করতে বা দেখতে এসেছিল না, কেউ আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে জলের ব্যবস্থা পাই আমরা এখানে।